কি কোথায় যাচ্ছি? হ্যাঁ, সেটা তো জানতেই পারবেন এই ব্লগটা পুরোটা দেখলে কোথায় যাচ্ছি আমরা এবার। কিন্তু চারপাশটা দেখে কি মনে হচ্ছে কোথাকার এটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে এয়ারপোর্টের। কিন্তু কোন এয়ারপোর্টের? হ্যাঁ, এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের, যার আরেক নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আজকের এই ব্লগটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ফ্লাইটে প্রথমবার নিজেকে বোর্ড করবেন। কারণ এই ব্লগটাতে আপনারা ওয়েব চেকিং থেকে শুরু করে ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং আর ফ্লাইটের শিডিউল দেখে আপনাদের প্রপার গেটে গিয়ে ফ্লাইট বোর্ড করা, তো পুরো জিনিসটাই এই ব্লগে আপনি পাবেন। এবং এই ব্লগটা দেখলে আপনাদের কাছে পুরো ব্যাপারটাই জলভাত হয়ে যাবে। তো আমি আশা করব আপনারা পুরো ব্লগটা দেখবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠাই ম্যাজিক। চলে এসেছি অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে, আর এই ব্লগটা একটু ইনফরমেশনাল ব্লগ। তো যাচ্ছি এখন এয়ারপোর্টের পথে, কিন্তু যেতে যেতে কিছু কথা আপনাদের সঙ্গে বলে নিই। আমরা সচরাচর ফ্লাইটের টিকিট কাটি বিভিন্ন রকম ফ্লাইট সার্ভিস প্রোভাইডারের থেকে, তো সেখানে প্রাইসিংয়ের অনেক ডিফারেন্স থাকে। তো চেষ্টা করবেন যেখানে প্রাইস সবচেয়ে কম সেখান থেকে কাটার, এবং আপনাদের যদি কোনো অফার আর ডিসকাউন্ট থাকে নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড থেকে সেগুলো অ্যাভেল করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই কম হয়ে যায়। তো ফ্লাইটের টিকিট কাটা হলে ফ্লাইটের টিকিট তো অবশ্যই আপনার নির্দিষ্ট ইমেল আইডি অথবা ফোনের মধ্যে তার ইন্টিমেশন আর মেসেজ চলে আসে। কিন্তু তাও আমি বলবো একবার কাটার পরে নিজেদের মেল চেক করে নেবেন। চেক করে ফ্লাইটের সমস্ত ডিটেলস, কোথা থেকে ছাড়বে, ফ্লাইটের পিএনআর অ্যান্ড আদার ডিটেলসগুলো চেক করে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েব চেকিং। ওয়েব চেকিংটা অবশ্যই পারলে একদিন আগে করে নেবেন। আপনি যে কোম্পানির ফ্লাইটের টিকিট বুক করেছেন তাদের অ্যাপ ইনস্টল করে সেখান থেকে ওয়েব চেকিং করার সুবিধা আপনি পাবেন। তো আমি চলে যাচ্ছি ডোমেস্টিক ডিপারচারের দিকে, যেখানে হ্যাঁ একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 2 ঘন্টা আগে বোর্ডিং টাইমের অবশ্যই এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ অনেক কাজ আছে, বিশ্বাস করুন, যে কাজগুলো আপনাকে সময়ের সাথে সাথে শেষ করতে হবে যদি আপনি ফ্লাইটে ঠিক টাইমে বোর্ড করতে চান। তো আমি চলে এসেছি এয়ারপোর্টে এখন, আর এয়ারপোর্টে নতুন কিছু নিয়ম চালু হয়েছে যেটা আমি আপনাদেরকে জানাবো এই ব্লগটাতে, যেটা আপনাদের জানার জন্য খুব দরকার। তো আমি এখন এই যে গেট আছে, গেট দিয়ে ঢুকে আমি যে কোম্পানির ফ্লাইট অ্যাভেল করছি তার কাউন্টারে চলে যাবো। কিন্তু তার আগে এই দেখুন, ঠিক বলতে বলতে চলে এসেছি। এইটা হলো ডিজি ইয়াত্রীর কাউন্টার, অফলাইন কাউন্টার। তো আপনারা যদি ডিজি ইয়াত্রী অ্যাপ আপনাদের ফোনে থেকে থাকে তাহলে সেই ডিজি ইয়াত্রী অ্যাপ থেকে আপনি সেই কুপন কোড নিয়ে এয়ারপোর্টে এন্ট্রি করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে যে এই কিওস্ক সার্ভিস আছে সেই কিওস্ক সার্ভিস থেকে সেই ফ্যাসিলিটি অ্যাভেল করতে হবে, এবং আপনার পিএনআর ডিটেলস দিয়ে আর আপনার ফটো তুলে আপনাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে। এন্ট্রি কুপন নিয়ে নেওয়ার পরে আমি আধার কার্ড আর টিকিট দেখিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম। এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং অবধি আধার কার্ডটা আপনার সাথেই রাখবেন, কারণ আধার কার্ডটা সবসময় লাগবে। এবার ঢুকে গিয়ে আমি চলে যাবো আমার ব্যাগেজ ড্রপ কাউন্টারে, যেখানে প্রত্যেক ফ্লাইটেরই নিজস্ব আলাদা ব্যাগেজ ড্রপ কাউন্টার আছে। তো এখানে একটা কাউন্টার নেই, মাল্টিপল কাউন্টার আছে, অনেক কাউন্টার। তো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। সেই জন্য বলেছি আপনারা অবশ্যই হাতে 2 ঘন্টা সময় নিয়ে এয়ারপোর্টে ঢুকবেন ফ্লাইট বোর্ডিংয়ের আগে। তো দেখুন, ঢুকে এখানে কিছু কিওস্ক মেশিন আছে যেগুলো থেকে আপনারা চাইলে আপনাদের বোর্ডিং পাস বের করে নিতে পারেন, এবং যদি আপনারা নাও পারেন তাহলেও চিন্তার ব্যাপার নেই, কারণ ব্যাগেজ ড্রপ কাউন্টার থেকে আপনারা চাইলে আপনাদেরকে বোর্ডিং পাস প্রিন্ট করে তারাই দেবেন। তো যাই হোক, আমরা ওয়েব চেকিংটা আগেই করে নিয়েছিলাম, তাই চিন্তাটা আমাদের অনেকটাই কমে গেছে। তো আমি আশা করব আপনারাও ওয়েব চেকিংটা আগে করে নেবেন, এবং এয়ারপোর্টে ঢুকে যথেষ্ট সময় পাবেন এয়ারপোর্টটাকে অবজার্ভ করার। তো যাই হোক, আমরা এখানে ব্যাগেজ কাউন্টারের সামনে চলে এসেছি। আমরা ইন্ডিগোর ফ্লাইট নিয়েছিলাম। তো ইন্ডিগোর ফ্লাইটে এই যে ব্যাগেজ ড্রপ কাউন্টারটা আছে, এই ব্যাগেজ ড্রপ কাউন্টারের মধ্যে আমি আমার ব্যাগেজটাকে দিয়ে দেবো। হ্যাঁ, দুটো যেটা লাগেজ ব্যাগ থাকবে সেটা আপনার এখান থেকে চলে যাবে, আর যেটা হ্যান্ড ব্যাগ থাকবে সেটা আপনার সঙ্গে আপনি ফ্লাইটে নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে ওয়েট লিমিট থাকবে, আর ওয়েট লিমিটটা আপনারা নিজস্ব যে ফ্লাইটের টিকিট কাটছেন, যে কোম্পানির টিকিট কাটছেন ফ্লাইটের, তার নিজস্ব কিছু রুলস আছে, সেইগুলো আপনারা দেখে নেবেন। এবং ওয়েট হিসেবে আপনারা আপনাদের লাগেজ ব্যাগ আর হাতে যে ব্যাগ মানে হ্যান্ড ব্যাগ যেটা ক্যারি করছেন সেটার ওয়েট হিসেবে আপনারা সেই হিসেবে নিয়ে যাবেন। তো যাই হোক, আমার ব্যাগেজ ড্রপ করা হয়ে গেছে, আমি ব্যাগেজ যেখানে দিয়ে দিয়েছি। এবারে আমি চলে যাব ব্যাগেজ ড্রপের পরে
সেই কাউন্টার থেকেই বোর্ডিং পাস কালেক্ট করতে। তো আমি আগেই বলেছিলাম বোর্ডিং পাস আপনারা কিয়ক্স থেকেও কালেক্ট করতে পারেন, বাইরের কিয়ক্স যেটা আছে সেখান থেকেও আপনি চাইলে পিএনআর নাম্বার দিয়ে বোর্ডিং পাস নিয়ে নিতে পারেন। আর না হলে ব্যাগেজ ড্রপ করা হয়ে গেলে ঠিক ব্যাগেজ কাউন্টার থেকে আপনি বোর্ডিং পাস নিতে পারেন। তো যাই হোক, ব্যাগেজ ড্রপের পরের স্টেপ হচ্ছে সিকিউরিটি চেকিং। আর সিকিউরিটি চেকিং কিন্তু খুব কনফিডেন্সিয়াল, তো তাই আমি ওইখানকার আর কোনো ভিডিও আপনাদেরকে এখানে দেখালাম না। বাট আপনারা সিকিউরিটি চেকিংয়ের সময় এটা মাথায় রাখবেন যে সমস্ত কিছু জিনিস আপনাদেরকে একটা ট্রের মধ্যে করে এয়ারপোর্ট সিকিউরিটি অথরিটির কাছে দিতে হবে। তারা সেটাকে স্ক্যান করবে এবং স্ক্যান করে নিয়ে আপনাদেরকে আপনাদের জিনিস সঠিকভাবে ফেরত দেবে। তবে এটা মাথায় রাখবেন যে আপনাদের লাগেজ ব্যাগে কোনো রকম যাতে পাওয়ার ব্যাঙ্ক এবং সেই যাবতীয় কোনো জিনিস যেন লাগেজ ব্যাগে চলে না যায়। পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ, মোবাইল ফোন, মানি ব্যাগ সবসময় আপনার সাথে থাকবে এবং আপনার হ্যান্ডস ব্যাগে থাকবে। লাগেজ ব্যাগে এগুলো কিন্তু যাবে না। তো সেটা মাথায় রেখে সিকিউরিটি চেকিংয়ে যাবেন, নাহলে কিন্তু সেটা আপনাদের কাছে আবার একটা বাড়তি কাজ হয়ে দাঁড়াবে। কারণ একই সময় কম, তার মধ্যে যদি যাত্রাপথে কোনো বাধা হয় তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে না। তো আমার সিকিউরিটি চেকিং হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন আমার বোর্ডিং পাসে লেখা গেট নাম্বারে। বোর্ডিং পাসের মধ্যে দেখবেন গেট নাম্বার লেখা থাকবে, আর সেই গেট নাম্বারে আপনাদেরকে সঠিক ডিরেকশন অনুযায়ী এয়ারপোর্টের পৌঁছে যেতে হবে। আর গেট নাম্বারে যে গেটে আপনার ফ্লাইট শিডিউল থাকবে, এটা নট নেসেসারি যে আপনার ফ্লাইট সেখান থেকেই ছাড়বে। মাঝে মধ্যেই যে বোর্ড আছে সেই বোর্ডে নজর রাখবেন। সেই বোর্ডে নজর রাখলে দেখতে পাবেন যে আপনার ফ্লাইট কোন জায়গা থেকে ছাড়বে আর কোন টাইমে ছাড়বে। ডিসপ্লে বোর্ডে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, রিশিডিউলিংয়ের সমস্ত ইনফরমেশন বই বোর্ডে থাকবে। তাই একদম ঘাবড়ানোর ব্যাপার নেই যারা প্রথমবার ফ্লাইট সার্ভিস অ্যাভেল করতে যাচ্ছেন। তাই তাদেরকে আমি বলবো যে এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখবেন এবং নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের জন্য কিছু কেনার থাকলে আপনারা কিনেও নিতে পারেন এখানকার শপস থেকে। আচ্ছা, গেট নাম্বার পেয়ে যাওয়া মানেই কিন্তু আপনার ফ্লাইটে বোর্ডিং হয়ে যাওয়া না। বোর্ডিং যথারীতি 20-25 মিনিট আগে চালু হবে, আর চালু হলে জোন ওয়াইজ বোর্ডিং চালু হয়। আর জোন ওয়াইজ মানে জোনটা আপনার টিকিটেই লেখা থাকে যে কোন জোনে আপনার সিট পড়েছে। এই জোন ওয়াইজ বোর্ডিংয়ের সময় কি হয়, ফ্লাইট আপনার এয়ারক্রাফট যদি টার্মিনালের কাছে থাকে পার্কিং করা, তাহলে টার্মিনাল থেকে আপনি গেট থেকে থ্রু এয়ারক্রাফটে বোর্ড হতে পারবেন। আদারওয়াইজ এয়ারপোর্ট বাসেস সার্ভিস আছে যেটাকে বলে অ্যাপ্রন প্যাসেঞ্জার বাসেস, তো সেই এয়ারপোর্ট বাস সার্ভিস অ্যাভেল করে আপনাকে ফ্লাইটে অনবোর্ড হতে হবে। তো এই বাস আপনার গেটের সামনে আসবে আর আপনাকে সেই বাসে উঠে বসতে হবে। সেই বাস আপনাকে নিয়ে যাবে এয়ারক্রাফটের কাছে যেখানে এয়ারক্রাফট আপনার পার্কিং হয়ে আছে। জেনারেলি এয়ারক্রাফট ফ্লাই করার আগে, টেক অফের আগে অনেক কিছু ফর্মালিটিস আছে যেগুলো ক্রিউ মেম্বার্সরা দেখে নেয় এবং রিফুয়েলিং যথারীতিভাবে হয়ে যায়, তারপরে গিয়ে বোর্ড করানো হয়। তো আপনারা অবশ্যই যদি বাস অ্যাভেল করেন তো ভয় পাওয়ার ব্যাপার নেই, বাস আপনাকে ঠিক এয়ারক্রাফটের কাছে গিয়ে নামাবে, ঠিক যেভাবে আমাকে নামিয়েছে। পুরো ব্যাপারটাই খুব সিম্পল অ্যান্ড স্মুথ। আর একবার অনবোর্ড হয়ে গেলে বাকিটা তো এয়ার হোস্টেসদের হাতেই। তাই আমি বলবো ঝটপট যারা ফ্লাইট সার্ভিস এখন অ্যাভেল করেননি তারা আমার ব্লগটা দেখে ফ্লাইট সার্ভিস অ্যাভেল করুন, আর ভয় একদমই পাবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনারা কমেন্ট করলেই আমি আরও ব্লগ বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এখানেই টাটা।